প্রিয় মুসলমান ভাইরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইরহাদ ইলাইকা, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা উপদেশ বাণী শুলেন। কয়টা? 5টা উপদেশ বাণী শুলেন। 1 নম্বর উপদেশ দিলেন, লা তাসবান্না লি আহাদিন। জাবের, তোমাকে 1 নম্বর উপদেশ দেই, তুমি কাউকে গালিগালাজ করো না। কি করো না? কথা কি বুঝতেছেন? জাবেরকে দিয়েছিল এই উপদেশ আল্লাহ রসুল, তুমি কাউকে গালিগালাজ করো না। কিন্তু ওই 1450 বছর পর আইসা সাহাবী জাবেরকে যে উপদেশ আল্লাহ রসুল দিয়েছিলেন, সেই উপদেশটাই উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা মানুষের উপরে প্রযোজ্য হয়ে গেছে। ঠিক না বেঠিক? এটা পালন করা আবশ্যকীয় হয়ে গেছে। জাবের ওই সময় মুসলমান হওয়ার আগে হয়তো তার অভ্যাস ছিল গালিগালাজ করা, এই জন্য আল্লাহ রসুল তাকে প্রথম উপদেশ দিলেন, গালিগালাজ করো না। এখানে একটা শিক্ষার বিষয় হলো, আল্লাহ রসুল যে 5টা উপদেশ দিলেন, 5টা উপদেশের মধ্যে সর্বপ্রথম তাকে যে উপদেশটা দিলেন, একটা গুনাহ ছাড়ার উপদেশ দিলেন। কি ছাড়া? কোনো ইবাদত করার উপদেশ দেন নাই। চিকন কথাটা বুঝছেন তো? কি করার উপদেশ দেন নাই? গুনাহ, আরে ইবাদত করার উপদেশ দেন নাই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল খাও, এই সমস্ত নেক আমলের উপদেশ দেন নাই। প্রথমে উপদেশ দিয়েছেন কি? নেক আমলের উপদেশ দিয়েছে না গুনাহ ছাড়ার উপদেশ দিয়েছে? এর দ্বারা উদ্দেশ্য কি, প্রিয় মুসলমান ভাইরা আমার, যদি কোনো মুসলমান প্রথমে গুনাহ ছেড়ে দেয়, তাহলে অটোমেটিকলি নেক কাজের মধ্যে জড়িত হয়ে যায়। ঠিক না বেটি? গুনার জিন্দিগি ছাড়তে পারলে নেকের জিন্দিগি এমনি আসে। এই জন্য বাংলায় কথা আছে, কান টানলে, ঠিক না বেটি, গুনার জিন্দিগি ছাড়লে নেকের কাজ এমনি আসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাসবান্না লি আহাদিন, কাউকে গালিগালাজ করবে না। এই গুনাহটা আগে ছাড়ো। যদি এই গুনাহটা ছাড়ো, তাহলে মুখের যত গুনাহ আছে সব গুনাহ বাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বেশিরভাগ গুনাহ ছাড়ার উপদেশটা আমরা বেশি দিই, কিন্তু ওই উপদেশ আমাদের জন্য কার্যকরী ভূমিকা পালন করে না। এত বয়ান, এত হেদায়েতের কথা, এত ওয়াজ মাহফিল, এত জুমার বয়ান, ইসলামী মাহফিল, জায়গায় জায়গায় ওয়াজ, মহল্লায় মহল্লায় ওয়াজ, মাদ্রাসায় মাদ্রাসায় ওয়াজ, মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, এত আলেম ওলামা, তারপরও ইংরেজি নববর্ষ শুরু হওয়ার প্রথম দিন, এটারে কি বলে? প্রথম দিন। এই বিষয়ে আমার অনেক বক্তব্য আপনারা ইউটিউবে পাবেন। আমি বলছি এই বিষয়ে আলাদা আমার বয়ানও আছে আগের। তারপর আপনাদের একটু বলি, আমরা মুসলমান হয়ে, আমরা মুসলিম জাতি, আমাদের নববর্ষ হচ্ছে আরবি নববর্ষ। আমি এক জুমায় আপনাদেরকে বলছিলাম, আরবি নববর্ষ কোন দিন বছর শুরু হয়, মহররম মাস কবে শুরু হয় এবং শেষ হয় কবে, জিলহজ মাস, এই ব্যাপারে আমি যে মুসলমান এটা আমি জানি না। আমার আরবি নববর্ষ কবে শুরু হলো, কবে শেষ হলো, ঠিক না বেটি? কবে মহররম শুরু হলো, কবে জিলহজ শেষ হলো, একজন মুসলমান হিসেবে এটা আমি জানি না। আমি দাবি করে আছি আমি মুসলমান, এটা আমার দাবি। আমার দাবি কি আমি সঠিক না বেঠিক? অথচ বিধর্মী ইহুদি খ্রিস্টানদের বানানো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা নাম মূর্তির নামে দেওয়া। এই যে ইহুদিদের যে 12টা মাস, ইংরেজি মাস, এই প্রত্যেকটা নামের শুরুতে যে নাম, এই নামগুলি কোনো মূর্তির নাম ছিল ওদের। আপনি ইতিহাস দেখেন, আপনি গুগল সার্চ করেন, দেখবেন প্রত্যেকটা মাসের নামের সাথে ওদের মূর্তির নামের একটা সংমিশ্রণ আছে। তার মানে মুসলমানদের মুখ থেকে ওদের মূর্তির নাম উচ্চারণ করায়, আপনারা সেগুলো উচ্চারণ করেন এবং শেষে আপনারা এই ইংরেজি নববর্ষ যেদিন প্রথম দিন, এই দিন আপনারা এমনভাবে উদযাপন করেন, আরে বাবা রে বাবা, মনে হয় এটা আপনাদের উদযাপন। ঠিক না বেটি? বিল্ডিংয়ের উপরে আতশবাজি, মদ, ইয়াবা, গাঁজা, নারীবাজি, ফেন্সিডিল, এমন কোনো অন্যায় কাজ নাই এই রাত্রে না হয়। কি আমার কথা ঠিক আছে নাকি আমি বানায় বলছি? এই রাত্রে এমন কোনো অকারেন্স আছে যেটা হয় না? মুসলমান দেশ, 92 ভাগ মুসলমান বা 95 ভাগ মুসলমানের দেশে, এই দেশে 31 নাইট
এই রাতটা উদযাপিত হয়, এটা ইহুদি খ্রিস্টানরাও এত জাঁকজমকপূর্ণ আড়ম্বরতার সাথে এই রাতটা এভাবে উদযাপন করে না। মুসলমানের ছেলেরা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি একজন নামাজি, আপনি 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, আপনি হাজী সাহেব, আপনি তাবলিগের মুরব্বী, আপনি প্রত্যেক দিন কোরআনের তফসির পড়েন, আপনি হাদিস পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজেও গেছেন, আলহাজ নাম লাগান, আপনি সব ঠিক আছে। আপনার ছেলে 31 এই রাত্রে ছাদের উপর ওইটা নারীবাজি করে, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, সমস্ত অন্যায় কাজ করে, আপনি বাবা হয়ে কিছুই বলেন না। আর আপনি বসে আছেন যে আমার জন্য জান্নাতের 8টা দরজা মনে হয় খোলা। ঠিক কিনা কোন? এটা ভুল পথ। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম, এই জন্য গুনার জিন্দেগি ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম উপদেশ দিলেন, গুনাহ ছাড়ো। যেই গুনাহটা ছাড়বে সেই গুনাহটা তোমার মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। লা তাসবান্না লিআহাদিন, কাউকে গালি দিবা না। এই গুণ, এই বদ খাসলত আমাদের মধ্যে আছে কিনা? গালি দেওয়ার অভ্যাস আছে কিনা? কেউ অনুযায়ী আমি তো গালি দেই না। গালি তো এখন মুসল্লিরাও দেয়। কিছু হইলে কাফেরের বাচ্চা, মালাউনের বাচ্চা। হ্যাঁ, শরীয়তের বিধান হচ্ছে আপনি অমুসলিমকে গালি দিতে পারবেন না। বুঝতে পারছেন? গালি কাকে বলা হয়? আগে আপনি গালির সংজ্ঞা বুঝেন। আপনারা অনেকে অনেকে হয়তো মনে করতে পারেন যে গালির কিছু ব্যক্তিগত আপনার নির্দিষ্ট কোনো শব্দ আছে যেগুলি আমি মাইকে উচ্চারণ করতে পারবো না। গালির কিছু নির্দিষ্ট শব্দ আছে না, যেগুলি মারাত্মক। বিভিন্ন আপনার পশুর নাম দিয়ে তারপর বাচ্চা শব্দ লাগায়, এতটুকু বললাম। আমরা মনে করি এটাই গালি। আমরা মনে করি কি গালির সংজ্ঞা জানেন কি না? আগে বলেন আমার। গালির সংজ্ঞা হচ্ছে আপনি একটা লোককে এমনভাবে কথা বললেন যেই কথাটার কারণে সে মনে কষ্ট পায়, সেটার নাম গালি। সংজ্ঞা বুঝছেন? বলেন। যেই কথার দ্বারা, যেই শব্দ উচ্চারণের দ্বারা যাকে সম্বোধন করলেন, সেই সম্বোধনকৃত ব্যক্তি যদি মনে কষ্ট পায়, সেটার নাম কি? কথা কি ক্লিয়ার বুঝছেন? হুজুর শালার করে শালা কইছে, এটা আমার শালা লাগছে, বুঝলেন নাই? আরো কত রকমের গালি আছে, গালির অভাব আছে। যেই কথার দ্বারা সম্বোধনকৃত ব্যক্তি কষ্ট পায়, কি পায়? কষ্ট পায়। ওইটাই কি? ওটার নাম কি বলেন? গালির সংজ্ঞা পাইছেন তো? গালির তারিফ বুঝছেন তো? যেই কথার দ্বারা মানুষ মনে কষ্ট পায়, সেটাই কি? মনে থাকবো তো আজীবন। 1 বছর পর যদি জিগাই যে গালি কারে বলে, বলতে পারবেন তো? যেই কথার দ্বারা সম্বোধনকৃত ব্যক্তি কি পায়? কষ্ট পায়, তাকে কি বলা হয়? পিছনের ভাইয়েরা বুঝছেন তো? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার কথার দ্বারা একজনে কষ্ট পায় কিনা। যদি কেউ কষ্ট পায়, মনে কষ্ট পায়, তাইলে শরীয়তের দৃষ্টিতে আপনি তাকে গালি দিয়েছেন, আপনি একজন গালিবাজ, আপনি গালাগালি করেন, এটা শরীয়তের দৃষ্টিতে প্রমাণিত হলো। ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারির সাহাবী, যিনি আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। একদিন ঘটনাক্রমে তার গোলামকে একটু কটু ভাষায় কথা বললেন। কি ভাষা? কটু ভাষায় কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ থেকে শুনলেন যে সিদ্দিক তার গোলামকে কটু ভাষায় কথা বলেছে। হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তাকে সতর্কবাণী করলেন যে একজন মানুষ গোলামকে কটু ভাষায় কথা বলবে, আবার সে সিদ্দিক একবার হবে, দুটো একসাথে হতে পারে না। আল্লাহু আকবার! ইসলাম কত সূক্ষ্ম বিষয় যে তুমি একজন মানুষকে কটু ভাষায় কথা বলে গালি দিয়া তুমি আবার সিদ্দিকে একবার হবা, এটা অসম্ভব। কথা কি বুঝছেন আমার? সিদ্দিকে একবার এই কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। আল্লাহকে বলে, মালিক, নিজের অজান্তে গোলামকে মনে কষ্ট দিয়েছি, গোলামের সাথে কটু ভাষায় কথা বলেছি। ওগো মালিক, তোমার রাসূলের চোখে ধরা পড়ে গেছে। তিনি নিজে বলেছেন কটু ভাষায় কথা বলনে ওয়ালার সিদ্দিক একবার একসাথে হতে পারে না। এই কথা বলে সাথে সাথে তওবা করলো। তওবা করে সাথে সাথে 2 রাকাত তওবার নামাজ আদায় করে সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলামকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! কি আমল ছিল তাদের!
সামান্য পরিমাণ কটু ভাষায় কথা বলার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সতর্ক করলেন যে কটু ভাষায় কথা বলে আবার সিদ্দিক একবার হবে, দুটো একসাথে হতে পারে না। এই মনে কষ্টে ভয়ে গোলামকে আজাদ করে দিয়েছে। আর আপনি আমি নিজের কর্মচারী, নিজের দোকানের কর্মচারী, হ্যাঁ, নিজের অধীনস্থ লোক যারা আছে, এদের সাথে যে দৈনিক কতবার কটু কথা বলি, বাপ মা তুলে গালাগালি, বংশ দিলে গালাগালি, এটা আমাদের মুখে এখন একটা মুখরোচক ব্যাপার হয়ে গেছে। অনেকে মনে করে যে যত বড় গালিবাজ হে অত বড় নেতা, ঠিক না বেঠিক? আবার আমার অনেকে কয় কি হুজুর আপনি যে বয়ান করেন গালির বয়ান, এই দোকান চালাই দইলে তো গালি ছাড়া দোকান চালান যেত না। রিক্সার গ্যারেজ পরিচালনা করে একদিন আমি একজনের সাথে কথা বললাম যে ভাই আপনি এত গালাগালি করেন কে? হুজুর এই ব্যবসাটাই এরকম, ব্যবসাটাই কি মা বোন তুলে গালাগালি না করলে ওরা ঠিক হয় না। আমি বললাম হায় রে বাবা, কোথায় গেছে মুসলমান? অথচ রসুলের সুন্নত তো এরকম ছিল না, সাহাবায়ে কেরামের সুন্নত তো এরকম ছিল না। গালিগালাজ করে কোনো জিনিস আদায় করা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে গোলাম আজাদ করে দিছে। জাবের বলে যে আমি এরপর থেকে রসুল যখন আমাকে গালি দিতে নিষেধ করেছেন, আমি বাড়িতে গিয়া গোলামদেরকে গালি দেওয়া তো দূরের কথা, এমনকি আমার পালের মধ্যে যে উট, দুম্বা, ভেড়া, ছাগল ছিল, এদেরকে আমি কোনোদিন কটু ভাষায় কথা বলি নাই, বা এদেরকে আমি এমন কোনো শরীরে আঘাতও করি নাই। সুবহানাল্লাহ।